সামনে আসতেছে, এগুলা কেমন দামে বিক্রি হবে? 50-60 টাকা। কি জন্য? রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য। রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে ধরুন একটু ঠান্ডা খান, ঠান্ডা পানি খেয়ে জিরাইয়া তারপরে কাজ করবেন। অবশ্যই সচেতন থাকবো এবং তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যটা যেন তারা ফেরত পায় সেদিকেও কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসলে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা আনারসের বাগান দেখে কিন্তু রাস্তায় থেমে গেলাম। তো অবশ্যই আমার সাথে থাকবেন। কিন্তু প্রচুর তাপমাত্রা, প্রচুর রোদ উঠছে, কিন্তু আনারস টালের মাঝে দেখলাম একজন আঙ্কেল খুব প্রচুর পরিশ্রম করতেছে একা একা। তো আমি একটু ওই আঙ্কেলের কাছে যাওয়ার চেষ্টা করব এবং আপনারাও কিন্তু আমার এই ভিডিওর সাথে থাকবেন। আমি কিন্তু ধীরে ধীরে আনারস টালে প্রবেশ করতেছি, কিন্তু দেখেন এত তাপমাত্রার ভিতরে আমার প্রিয় আঙ্কেলটা কিন্তু একাই একাই প্রচুর পরিশ্রম করতেছে। আমরা একটু তার সাথে একটু কথা বলবো, কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আনারস গুলো অনেক সুন্দর হয়েছে। এই কারণে কিন্তু আসলে ভিডিও একটু বানালাম যাতে আপনারা একটু দেখতে পারেন আমাদের পাহাড়ি অঞ্চলের আনারস গুলা আসলে কত বড় বড় হয়। তো এখন কিন্তু প্রচুর তাপমাত্রার কারণে এই আনারস গুলা কিন্তু রোদের তাপমাত্রায় পুড়ে যায়, যার কারণে এই যে খড় দিয়ে ডাকতে হয়। আমরা এই ধীরে ধীরে যাচ্ছি সেই আঙ্কেলের কাছে। তো উনি একা একা কাজ করতেছে, একটু তার সাথে কথা বলবো এবং দেখি কি যায় কি করে। তো আপনারাও সাথে থাকবেন। দেখেন এই যে আনারস গুলা যে প্রচুর রোদ উঠছে, এগুলা এই যে পুড়ে যায়, পুড়ে যাওয়ার কারণে ওই আঙ্কেল কিন্তু খড় দিয়ে ডাকতেছে যাতে পুড়ে না যায়, নষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আমরা অলরেডি চলে আসছি আঙ্কেলের কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো এই যে আনারস গুলা কি করতেছেন, খড় দিয়ে কি করতেছেন? ডাকতেছেন কি জন্য? রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য। রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে রোদের তাপে পুড়ে যায়, যার কারণে আনারসের গুণাগুণের মানটা নষ্ট হয়ে যায়। এই কারণে আনারস গুলা ডেকে দিচ্ছেন। তো এই প্রচুর তাপমাত্রার মাঝে আপনি একাই করতেছেন, আপনি একাই করতে কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। না। আনারস কি আপনি আবাদ করছেন আঙ্কেল? আর একটু কথা বলি, চলে যাবো, আপনি যেহেতু কাজ ডিস্টার্ব হচ্ছে। এই আনারস কি আপনি আবাদ করছেন? এইগুলা আবাদ করা। আবাদ করা, নিজস্ব আবাদ করা, তাই না? ও, তা এগুলা এই যে সিজন তো এই যে সামনে আসতেছে, এগুলা কেমন দামে বিক্রি হবে? 50-60 টাকা। মাশাআল্লাহ, দেখছেন একটা করে আনারস। কিন্তু আমরা যারা আসলে যে আনারস খাই তারা তো অতি সহজে খেয়ে ফেলে, কিন্তু একটা আনারস মানে বানাইতে, মানে তৈরি করতে কিন্তু অনেক প্রচুর পরিশ্রম লাগে। দেখেন কত তাপমাত্রা, আমি কিন্তু সইতে পারতেছি না। তারপরে কিন্তু এই যে আঙ্কেল দেখেন সেই সকাল থেকে শুরু করে প্রত্যেকটা আনারস প্রচুর রোদের মধ্যে ডেকে দিচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ, আঙ্কেল বলেছে প্রচুর, মানে যদি বাজার ভালো থাকে তাহলে 50-60 টাকা বা 70-80 টাকা পর্যন্ত হতে পারে। তো প্রত্যেকটা আনারস এরকম। তো আসলে আঙ্কেল, তা আপনি তো প্রচুর পরিশ্রম করছেন, একটু খেয়ে নেন, ধরুন একটু ঠান্ডা খান। হ্যাঁ, খেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো অবশ্যই এই যে দেখেন আঙ্কেল, একটু তাকান আমার দিকে, প্রচুর রোদ উঠছে। যদি নিজেকে টায়ার্ড মনে করেন, ক্লান্ত মনে করেন, অবশ্যই ছায়ার তলে গিয়ে ঠান্ডা পানি খেয়ে জিরাইয়া তারপরে কাজ করবেন। তো ভালো থাকেন, আপনি কাজ করেন। দেখেন পাহাড়ি অঞ্চলের মানুষ কতটা পরিশ্রম করে আপনাদের মাঝে এই যে আনারস গুলা পৌঁছে দেয়, কিন্তু তাদের ন্যায্য দাম কিন্তু অনেক সময় বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কারণে কিন্তু তারা ন্যায্য দামটা পায় না। আমরা এই সমস্ত মনে করেন যে অসাধু ব্যবসায়ীদের হাত চক্র থেকে যেন আমরা এই কঠোর পরিশ্রমী কৃষকরা রক্ষা পায়, সেদিকে আমরা অবশ্যই সচেতন থাকব এবং তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যটা যেন তারা ফেরত পায় সেদিকেও কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।